হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমি 3 এর ব্যাপারে, যেখানে আমি বলবো এই ফোনটা কি দামে লঞ্চ হয়েছে, স্পেসিফিকেশন কী আর এটা কেনা কতটা যুক্তিযুক্ত, আর এটা গ্যালাক্সি M10, গ্যালাক্সি A10 আর রেডমি নোট 7 থেকে কতটা বেটার বা কতটা ডাউন, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করব। তার আগে আমি একটা জিনিস ক্ল্যারিফিকেশন আপনাদের কাছে দিয়ে দিই, সেটা হলো আমার সকালে ভিডিওটা নিয়ে। তো আমি সকালবেলা আজকে ভিডিও আপলোড করেছি রেডমি নোট 7 প্রো এ কী প্রবলেম রয়েছে, কেন আপনাদের কেনা উচিত নয়। তারপর আমার প্রচুর হেড কমেন্ট এসছে ওই ভিডিওতে। তো এখানে আমি একটা সিরিয়াসলি আপনাদের জিনিস ক্লিয়ার করে দিই, আমি স্যামসাংয়ের দালালও নই, আমি রেডমির দালালও নই, আমার যে ফোনটা ভালো লাগে আমি সেই সম্বন্ধে বলি। এখন প্রবলেমটা কি হচ্ছে আমি বলছি। রেডমি নোট 7 প্রো অসাধারণ একটা ফোন, যেখানে কমপ্লেন করার কিছু নেই। সুতরাং আপনারা প্রত্যেকেই মন বানিয়ে নিয়েছেন রেডমি নোট 7 প্রো পারচেস করার। কিন্তু যখনই কোনো ইউটিউবার আপনাদেরকে অ্যাকচুয়াল সত্যিটা দেখাচ্ছে যে এই ফোনটা কেন আপনাদের কেনা উচিত না বা এই ফোনটাতে কী প্রবলেম আপনার হতে পারে, তখনই ব্যাস আপনারা রেগে যাচ্ছেন। আপনারা মানতেই চাইছেন না এই ফোনটাতে খারাপ হতে পারে, বা আপনারা মানতেই চাইছেন এই ফোনটাতে কোনো খারাপ জিনিস থাকতে পারে। অ্যাকচুয়ালি গ্যালাক্সি S10 প্লাসেও কিন্তু অসুবিধা রয়েছে। গ্যালাক্সি যে S10 এর যেটা প্রবলেম রয়েছে সেটা নিয়েও আমি ডিসকাস করেছি। ইভেন আমি এটুকু আপনাদের বলতে পারি iPhone XS Max সেখানেও কিন্তু প্রবলেম রয়েছে। কোনো ফোন 100% বেটার হতে পারে না, কারণ যদি বেটার হতো তাহলে তো আর কোনো ফোনই লঞ্চ হতো না। সিরিয়াসলি আপনারা জানেন যে মোটোরোলা ফার্স্টে 30,000 টাকা একটা ফোন বার করেছিল, যেটা অসাধারণ ফোন। তারপরে কি আর ডেভেলপমেন্ট হয়নি? তাই সেই 30,000 টাকা ফোনটাকে আজকে আপনারা 5,000, 6,000, 10,000 টাকায় পেতেন? নিশ্চয়ই পেতেন না। তো তার মানে কি? তার মানে হচ্ছে সবসময় ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে, যে এই ফোনটার মধ্যে এই জিনিস খারাপ, পরবর্তীকালে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তো অবভিয়াসলি রেডমি নোট 7 প্রোতে কিছু প্রবলেমস রয়েছে, যেটা আমি ইন্ডিকেট করেছি। হ্যাঁ, ওটা পরবর্তীকালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিকঠাক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। এখন আমি বলেছি হোয়াইট-বাইন L1 সার্টিফিকেশন নেই, পরে সফটওয়্যার পুষে কিন্তু করে দিতে পারে ওরা। যেমন পোকো ফোনেও ছিল না, পোকো ফোনে এখন চলে এসছে হোয়াইট-বাইন L1 এর সাপোর্ট। তো অবভিয়াসলি আপনারা এখন নেটফ্লিক্সে এইচডিতে ভিডিও দেখতে পাবেন। তো অবভিয়াসলি এখানে হেড কমেন্ট দেওয়ার কিছু নেই যে উল্টোপাল্টা ভিডিও বানাও বা আমি আনসাবস্ক্রাইব করলাম, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। আমি এখানে যেটা বলতে এসেছি, আপনাদের কারেক্ট ইনফরমেশন যতটা আমি দিতে পারি আমি ততটা দিতে এসেছি। এখানে হেড কমেন্টের কোনো জায়গা নেই। আমার যেটা ভালো লাগে আমি সেটা আপনার আপলোড করি। অবভিয়াসলি আমি এখানে, আপনারা যদি চান আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রেডমি নোট 7 প্রো এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কেন আপনাদের কেনা উচিত। সেখানে আমি মিনিমাম 15টা পয়েন্ট এমন বলবো যেখানে আপনার এই ফোনটা কেনা উচিত। তো এনিওয়ে, যাই হোক, আমার আজকের টপিক হচ্ছে রিয়েলমি 3। সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক। তো সবার আগে বলে দিই এই ফোনটার মধ্যে কী রয়েছে। তো এই ফোনটার মধ্যে রয়েছে সুন্দর একটা গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল, ইউনি বডি ডিজাইন রয়েছে, আর এখানে প্লাস্টিক ব্যাক আপনারা পাচ্ছেন, কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আপনারা পাচ্ছেন। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ডিসপ্লেটা, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াটার ড্রপ নচ। আর এই যে স্ক্রিন সাইজটা বা ডিসপ্লে সাইজটা হচ্ছে, সেটা হচ্ছে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে। এখানে আমি ডেফিনেটলি বলে রাখি রেডমি নোট 7 কিন্তু ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এর থেকে 1,000 টাকা বেশি দিয়ে আপনি ডেফিনেটলি ফুল HD+ ডিসপ্লে নেবেন। তো অবভিয়াসলি এখানে রিয়েলমি 3 কোনো জাস্টিফাইড হয় না যে এখানে রেডমি নোট 7 অনেকটা বেটার। আবার রেডমি নোট 7-এ আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, ডেফিনেটলি আরও বেশি ডিউরেবল। তাহলে আপনারা কেন রিয়েলমি 3 নেবেন? ডেফিনেটলি। আর যদি এখানে প্রসেসরের কথা বলি, তো হেলিও P70 ওপর এটা রান করে। আর এখানে বলে রাখি হেলিও P70 যে আন্তদুস কোডটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু স্ন্যাপড্রাগন 660 থেকে বেটার। তো ডেফিনেটলি রেডমি নোট 7-এর থেকে আপনার রিয়েলমি 3 এর পারফরমেন্স অনেকটাই বেটার হবে। যদি কথা বলি ক্যামেরা, তো 13+2 মেগাপিক্সেলের একটা বেসিক ক্যামেরা আপনাকে দেওয়া হয়েছে। এখানে বলে রাখি সফটওয়্যারে পুট করা হয়েছে আপনার ক্রোমা বুস্ট, আর এদিকে নাইটস্কেপ মোড, যেটা আপনার যে ফটোগুলোকে সেগুলো খুব সুন্দর করে তুলবে লো লাইটে। বাট এটা পুরোটাই সফটওয়্যার অপটিমাইজড, সুতরাং সফটওয়্যারে যদি একটু কিছু বাগস থেকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। আমি প্রচুর ক্যামেরা স্যাম্পলস এখানে আপলোড করেছি আমার কমিউনিটি পোস্টে, যেখানে আমি দেখিয়েছি যে হ্যাঁ, রিয়েলমি 3 এর ক্যামেরা অনেকটাই বেটার কাজ করছে রেডমি নোট 7 বা গ্যালাক্সি M20 থেকে। বাট স্টিল আমার মতে বলে রেডমি নোট 7 কিন্তু অনেক বেটার। তো সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা রেডমি নোট 7-এর প্রায় ইকুয়াল বা তার থেকে একটু ডাউনগ্রেড। তো অবভিয়াসলি আমি টোটাল ক্যামেরা সেকশনে রেডমি নোট 7-কে কিন্তু প্রেফারেন্স দেবো রিয়েলমি 3 এর ওপরে। যদি এখানে আমি কথা বলি ব্যাটারি, তো 4230 mAh ব্যাটারি আপনাকে এই ফোনটার সাথে দেওয়া হচ্ছে, যেটা গুড থিং। একটু বড় ব্যাটারি দেওয়া হয়েছে, বাট গুড থিং। কিন্তু ফাস্ট চার্জিংয়ের কোনো সুবিধা কিন্তু থাকছে না, ফাস্ট চার্জার আপনাকে ইনবক্স প্রোভাইড করা হয়নি।
আর যদি এখানে ফাইনালি আমি কথা বলি টাইপ সি, তো টাইপ সি আপনারা পাচ্ছেন না এই ফোনের সাথে, যেটা একটা ল্যাগ। তো বেসিক্যালি এই ফোনটা দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 3GB 32GB, একটা হচ্ছে 4GB 64GB। 3GB 32GB যে দামটা রাখা হয়েছে সেটা হচ্ছে 8,999 টাকা, আর 4GB 64GB যে দামটা রাখা হয়েছে তার দাম হচ্ছে 10,999 টাকা। বাংলাদেশে যখন এই ফোনটা লঞ্চ হবে মোটামুটি 12,500 টাকায় বেসিক ভ্যারিয়েন্টটা স্টার্ট হবে, আর যে 4GB 64GB ভ্যারিয়েন্টটা হবে তার দাম হবে প্রায় 14 থেকে 15,000 টাকা। এখন এটা ডেফিনেটলি রিয়েলমি C1 থেকে বেটার, গ্যালাক্সি M10 থেকে বেটার, গ্যালাক্সি A10 থেকে অনেক ক্ষেত্রে কিন্তু বেটার, বাট রেডমি নোট 7 থেকে কিন্তু এটা বেটার নয়। তো অবভিয়াসলি এই প্রাইস রেঞ্জে বেস্ট ফোন হচ্ছে রেডমি নোট 7। আপনারা প্লিজ 1000 টাকা একটু পকেট থেকে বার করুন, দিয়ে রেডমি নোট 7 কিন্তু আপনারা নিতে পারেন। এখানে বলে রাখি, যারা এখনই বলবে আমাকে রেডমি নোট 7 দালাল, তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে আপনাদের কাছে অপশন রয়েছে আসুসের ম্যাক্স প্রো M2, যার দামও কিন্তু এই সেম। তো ডেফিনেটলি এই ফোনটার কিছু প্রোস আর কিছু কনস নিয়ে আমি ডিসকাস করে দিই। তো সব থেকে আগে যে প্রোসটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক হেলিও P70 প্রসেসর, যেটা এই সময় এই বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। তো অবভিয়াসলি আপনারা পাবজি যেটা খেলতে পারবেন, দারুণভাবে খেলতে পারবেন, ইভেন HD গ্রাফিক্সও আপনারা খেলতে পারবেন। হ্যাঁ, কিছু ফ্রেম ড্রপ অবশ্যই হবে, কিন্তু স্টিল খেলতে পারবেন। আর যদি এখানে আমি সেকেন্ড প্রো এর কথা বলি, তো অবভিয়াসলি এখানে আপনাকে বড় ব্যাটারি দেওয়া হয়েছে 4230 mAh, যেটা খুবই ভালো কথা। আর থার্ড প্রোসের যদি আমি কথা বলি, তো এখানে ক্যামেরায় আপনার বিভিন্ন ধরনের মোড পেয়ে যাবেন, সিন ডিটেকশন পেয়ে যাবেন, ক্রোমা বুস্ট পেয়ে যাবেন, নাইটস্কেপ মোড পেয়ে যাবেন, যেটা আপনার ফটোটাকে লো লাইটে আরও ভালো করে তুলবে। তো সফটওয়্যার দ্বারা আপনারা খুব সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। কনসের কথা বলি, তো সবার আগে ফুল HD+ ডিসপ্লে নেই, সেকেন্ড USB Type-C নেই, থার্ড ফাস্ট চার্জার দেওয়া হয়নি, আর ফোর্থ যেটা সব থেকে বড় প্রবলেম, এখানে কিন্তু EIS বা OIS এর সাপোর্ট নেই। তো এই ফোনটা কিনে আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করছেন, একবারে কমপ্লিটলি আপনাদেরকে আমি বলছি ভুলে যান। ভিডিও আপলোড করার জন্য EIS আর OIS এর ফেসিলিটি আপনাদের খুব দরকার, আর সেই ক্ষেত্রে রেডমি নোট 7 কিন্তু অনেক বেটার। তো অবভিয়াসলি এই ফোনটা থেকে কিন্তু রেডমি নোট 7 অনেক বেটার। সো এই হলো আজকে ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, পারলে চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।